এখন রয়েছি মংপুর রডোডেন্ড্রন পার্কে। খুব সুন্দর, এখানে রডোডেন্ড্রন গাছগুলো সবে লাগানো হচ্ছে। তো পরবর্তীকালে যখন হয়ে যাবে পার্কটা দেখতে খুবই ভালো লাগবে। আমার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, কারণ এতটা ওপেন এরিয়া তো আমি দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টেও পাইনি। আর এতটা পুরো মানে 360 আপনারা দেখতে পারবেন। খুব সুন্দর লাগলো জায়গাটা। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ অর্পিতা। আমি এখন রয়েছি দার্জিলিং এ, আর আপনারা দেখছেন দার্জিলিং ব্লগ। তো সাথে থাকুন, দেখতে থাকুন। সকাল সকাল বেরিয়ে পড়লাম আপার সিটং এর উদ্দেশ্যে। দার্জিলিং এর মংপু হয়ে কিন্তু আমরা আপার সিটং এ গেছি। তো মংপু কিন্তু থাকছে এই ভিডিওতে। তো মংপুর যে সৌন্দর্য সেটাই কিন্তু থাকছে। তো এত ভালো লাগছিল জায়গাটা, আপনাদেরকেও চলুন দেখিয়ে দিই। এই মংপু মূলত সিংকোনা চাষ এবং বিশ্বকবি রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান হিসেবে পরিচিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই মংপুতে বেশ কয়েকবার এসেছিলেন, বিশেষ করে তার প্রিয় ছাত্রী মৈত্রী দেবীর আমন্ত্রণে। মংপুর দর্শনীয় স্থানের মধ্যে রবীন্দ্র ভবন, কালজাঙ্গা লামা ভিউ পয়েন্ট, সিংকোনা এবং কমলালেবুর বাগান, এছাড়া অর্কিড নার্সারি ইত্যাদি কিন্তু রয়েছে। চলুন দার্জিলিং এর মংপুকে খুব কাছ থেকে ঘুরে দেখা যাক। এখন আমরা সিটং যাওয়ার পথে এই রডোডেন্ড্রন একটা পার্ক আছে, এখানটাতে এসছি দেখতে। তো এই মুহূর্তে রডোডেন্ড্রন নেই, এখানে সুন্দর গাঁদা ফুল লাগানো, আর রডোডেন্ড্রনের গাছও আছে কিছু। তো দেখতে খুব সুন্দর লাগছে, আর ভিউটাও খুব সুন্দর। বৃহস্পতিবার কিন্তু এই পার্কটি বন্ধ থাকে, আর এখানে কিন্তু বিভিন্ন অর্গানিক জিনিসপত্র, অর্গানিক কফি ইত্যাদি পাওয়া যায়। আপনারা চাইলে সেগুলো এখান থেকে কিনতে পারেন। একদম মন ভরে যাবে আপনাদের এখানে এলে। অসাধারণ ভিউ, মানে পরের বার আসলে এখানে এসে একদিন থাকার ইচ্ছা আছে। সারাদিন চুপ করে বসে থাকা যাবে, আর এই পুরো ভ্যালিটা সারাদিন বসে বসে দেখা যাবে। যাই একটু নিচটা ঘুরে আসি। এটা মংপোতে পড়বে। খুব সুন্দর লাগছে, যখন এখানে রডোডেন্ড্রন হবে তখন তো আরো সুন্দর লাগবে। ওই যে ওখানটাতে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, মানে আমি ভাবছি যে এখানে যখন রডোডেন্ড্রন ফুলটা হয় তখন খুবই সুন্দর লাগবে, চারপাশটা পুরো ভরে যায়। এখন তো গাঁদা ফুল রয়েছে, খুব সুন্দর জায়গাটা। আপনাদেরকে পুরো 180 ভিউটা দেখাচ্ছি। দেখুন আকাশে কি সুন্দর মেঘ, চাঁদও রয়েছে, আর এই পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, আর কাঞ্চনজঙ্ঘা তো রয়েছে এই যে সামনে। আর এদিকে একটা পাহাড় দেখা যাচ্ছে দূরে, আমি পরে জুম করে দেখাচ্ছি, ওটা নাথুলা। এই যে পুরো ভ্যালিটা, এই যে কাঞ্চনজঙ্ঘাটা, পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে। খুব সুন্দর, এতটা মানে উন্মুক্ত প্রান্তর এখানে কোথাও পাইনি, মানে যেখান থেকে পুরোটা দেখা যাচ্ছে এত সুন্দর। খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে একটা রেঞ্জ দেখলাম এই যে দিকটাতে, তো জিজ্ঞাসা করে জানলাম যে এটা নাথুলা রেঞ্জ। এই যে দেখুন এইটা। আমরা এখন উপরে দাঁড়িয়ে আছি, এই নিচেও কিন্তু যাওয়া যাবে। এই যে দেখুন নিচেও রাস্তা রয়েছে, তো আমরা একটু নিচে যাচ্ছি দেখতে। খুব সুন্দর লাগছে।
এই জায়গাটা আমার ভীষণ পছন্দ রয়েছে। আমরা ওপর থেকে নিচে নেমে এসেছি। এখানে গ্রিন ফার্মিং হচ্ছে, গ্রিন প্ল্যান্টেশন যেটা, এখন এর মধ্যে যাচ্ছি দেখতে। এখানে সিংকোনা সহ বিভিন্ন ভেষজ উদ্ভিদের কিন্তু চাষ করা হয়। আমরা নিচে নেমে এসেছি, এই প্ল্যান্টেশনটা দেখলাম, আর এই যে এত সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাটা, পুরোটা ওপেন এরিয়া, তো এত সুন্দর ওপেন এরিয়া তো এর আগে দেখিনি। দেখুন পুরো রেঞ্জগুলো সমস্ত বোঝা যাচ্ছে। এই যে মেন যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা খুব সুন্দর। এখন রয়েছি মংপুর রডোডেন্ড্রন পার্কে। খুব সুন্দর, এখানে রডোডেন্ড্রন কাজ করে সবে লাগানো হচ্ছে, তো পরবর্তীকালে যখন হয়ে যাবে পার্কটা দেখতে খুবই ভালো লাগবে। আমার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, কারণ এতটা ওপেন এরিয়া তো আমি দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টেও পাইনি। আর এতটা পুরো মানে 360 আপনারা দেখতে পারবেন। খুব সুন্দর লাগলো জায়গাটা, খুবই সুন্দর, এবং আকাশটাও এত পরিষ্কার আজকে, মানে এখনো কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যাচ্ছে। প্রায় 10:30 তো বেজেই গেছে। খুব ভালো লাগলো এই জায়গাটা। যদি আপনারা এইদিকে আসেন, মংপুর দিকে বা সিটং এর দিকে, আমরা সিটং যাচ্ছি আজকে, তো একবার এই পার্কটাতে আসবেন, ভালো লাগবে আপনাদের। এগুলো হলো মিষ্টি করলা, এগুলো সবজি খেয়েছিলাম একটা দোকানে আলু দিয়ে, তো এখন এই মিষ্টি করলাও কিনছি। এরপর আমাদের পরের গন্তব্য মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি অর্থাৎ রবীন্দ্র ভবন। সেটি থাকবে পরের ভিডিওতে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সকলে খুব ভালো থাকবেন, আর আমিও অন্যান্য ভিডিও আপনাদের জন্য আনবো।